হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একটু অন্য টাইপের। আর আজকে যাচ্ছি এক জায়গায় বলতে শীতলা মায়ের পুজোতে। তো এখানে দুধার দিয়ে পুরো মেলা বসেছে, মানে বিভিন্ন টাইপের জিনিস, খাবার স্টল থেকে শুরু করে ফুচকা স্টল থেকে শুরু করে এখানে গজা, বাদাম, জিলেপি, মানে জিলেপির দোকান তো মানে একটা দুটো দোকান ছাড়া ছাড়া জিলেপির দোকান রয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল। তো এই ওয়াল হ্যাঙ্গিং গুলো আমার রয়েছে, তো সেই কারণে আর নিইনি, বাট সুন্দর জিনিসগুলো ছিল। আর এখানে সমস্ত ধরনের পুজোর সামগ্রী, তারপরে এখানে ব্যাগ ছিল, ব্যাগগুলো 100 টাকা করে বলছিল। বেশ সুন্দর। এখানে মানে মাটির হাতে তৈরি করা, ছাঁচে তৈরি করা যে মূর্তিগুলো সেগুলো ছিল। ভীষণ সুন্দর সুন্দর মানে কালেকশন ছিল। তো যাই হোক, হ্যাঁ, এখানে জিলেপি দেখে মনে হচ্ছে জিলেপি নেই, বাট এত মিষ্টি খাওয়া ঠিক না। আর এখানে পরপর লাইন দিয়ে ফুচকার দোকান, আর সাইডে মানে ফুচকার দোকান শেষ হলেই রয়েছে এখানে শীতলা মন্দির। তো বিয়ের পর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি শীতলা পুজো দিতে। বিয়ের আগেও কখনো দিইনি, আর বিয়ের পর এটাই ফার্স্ট টাইম। তো এখানে এত ভিড় যে ঢোকার কোনো মানে জায়গা পাচ্ছিলাম না। তো যাই হোক, ঠেলে ঠেলে ঢুকে পড়েছি। আর ওই দূর থেকে দেখা যাচ্ছে শীতলা মাকে। তো এই যে ভীষণ মানে সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরেও আমরা ফার্স্ট টাইম এলাম। তো ভীষণ সুন্দর লাগছে, মানে পুজো দিয়ে মনে শান্তি হয়েছে, মাকে দর্শন করে মানে খুব ভালো লেগেছে। মানে এই জায়গায় আসলে একটা শান্ত পরিবেশ, শান্তির জায়গা। তো এখানে সাইডে মানে মন্দিরের সাইডে ভোগ না মানে খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো সেটারই প্রচন্ড লাইন ছিল, এই যে ওই সাইড থেকে সব ছেলেগুলো খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো সেটারই মানে সবাই নিয়ে আসছিল, আমরাও নিয়েছিলাম। বেশ ভালোই মানে লেগেছে প্রসাদ পেয়ে। তো যাই হোক, প্রসাদ খেয়ে মাকে দর্শন করে পুজো করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।